আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব সুজি দিয়ে মাত্র 5 মিনিটে হেলদি এবং টেস্টি একটা টিফিনের রেসিপি। তো রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেও লাগবে একটা মিক্সিং বোল, তারপর দিয়ে দিব 1 বাটি পরিমাণ সুজি। তো এখানে আমি ছোটো দানার সুজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সুজি দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর নিয়ে নিলাম 1 বাটি থেকে সামান্য কম একটু খেজুরের গুড়। এটাকে খুব ভালো করে কিন্তু আমি জাল করে নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু চটজলদি এই রেসিপিটি বানানো যায়। তো অল্প অল্প ব্যাটার খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে সম্পূর্ণটা দেওয়ার দরকার নেই, একটু একটু করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। মিষ্টি জাতীয় যদি কোনো খাবার খেতে ইচ্ছে করে চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যেটুকু বেঁচে গিয়েছিল সেটুকু অ্যাড করে দিলাম। তো এখানে পুরো 1 বাটি পরিমাণ কিন্তু আমার এখানে খেজুরের গুড় লেগেছে। তো খুব ভালো করে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো এদিকে লক্ষ্য রাখতে হবে খেজুরের গুড়টা যেন গরম, যদি খেজুরের গুড়টা দেওয়া যায় তাহলে কিন্তু চটজলদি কিন্তু সুজিটা কিন্তু ফুটে যাবে। তো আপনারা একটু গরম করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টিটা ব্যালেন্সের জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। তারপর দেখুন পুরোপুরি ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আর কোনো উপকরণ আমরা ব্যবহার করব না। এই উপকরণে কিন্তু অনেক মজার একটা রেসিপি তৈরি করা যায়। তো অবশ্যই বন্ধুরা একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিলাম। দেখুন কতটা জল ছিল, এবার কতটা হয়ে গেছে। এবার কিন্তু এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে 2 চা চামচের মতো তেল ছিল। তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও করতে পারেন। তো এখানে 2 চামচের মতো করে ব্যাটার আমি দিয়ে দেব। তো চায়ের চামচ দিয়ে কিন্তু এটাকে মাপ দিয়ে দিয়ে দিলাম। তো এটা কিন্তু ফুলে অনেকটা বড় বড় হবে। তো এক এক করে কিন্তু সবকটি ব্যাটার এভাবে ছোটো ছোটো সাইজ করে কিন্তু দিয়ে দেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো চটজলদি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে এই সিম্পল রেসিপিটি। এটা চাইলে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না। তো মাঝে মধ্যে যদি একটু ডিফারেন্ট হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু একটু মিষ্টি খেতে ভালোবাসে। তো চটজলদি এই রেসিপিটি মধ্যে মধ্যে বানিয়ে দিন, অনেক বেশি ভালো হবে। এমনিতেই তো হেলদি এবং টেস্টি একটা টিফিনের রেসিপি। তো এটা যদি আপনারা আপনাদের বড়দের লাঞ্চ বক্সে দেন তাহলেও কিন্তু অনেক বেশি ভালো হবে। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একদম মুখরোচক একটা রেসিপি। তো এক এক করে কিন্তু সবকটি ব্যাটার এভাবে করে আমি দিয়ে দেব। তো সবকটি ব্যাটার দেওয়া হয়ে গেল। এ পর্যায়ে কিন্তু আমাদের এই রেসিপিটি একদম চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু ভাজতে হবে। তা না হলে কিন্তু চটজলদি কিন্তু কালার এসে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা ভাব থাকবে। তো চুলার আঁচটা লোতে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হবে আর একদম ক্রিস্পি ক্রিস্পি হবে। একদম কম সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন।
তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম হবে, অনেক বেশি সুন্দর হয় এই রেসিপিটি খেতে। তো প্রথমবারের মতো এই রেসিপিটি আমিও ট্রাই করলাম, মাশাআল্লাহ দেখতে এবং খেতে দুটোটাই অনেক বেশি ভালো ছিল। তো মাঝে মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো সবকটি কিন্তু টিফিন আমার বানানো শেষ, এবার এটাকে সার্ভ করে নেব। তো এটা কিন্তু কোনো কিছুর সাথে খেতে হবে না, কিন্তু শুধু মুখে খাওয়া যাবে, অনেক সুন্দর একটা রেসিপি। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন আমি এভাবে নামিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো একটা টিফিন তোমাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি, অনেক মুখরোচক একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও।